আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে, মৌলবাদ বলে গালে দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে কি করবো আমি? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন। নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণের এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।